সবাই বলেছিল হবে না, কিন্তু সে থামেনি এবং সে জিতেছে। আচ্ছা, আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলো ওগুলোকে সত্যি করা যায় কিভাবে, যা প্রায় অসম্ভব বলে মনে হয়, সেটা অর্জনের একটা বিশেষ পদ্ধতি নিয়েই আজ আমরা কথা বলবো। চলুন একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এই যে ব্র্যাড পিটের ছবিটা দেখছেন, ভাবুন তো একবার, শুধু পেন্সিল দিয়ে এত ডিটেইলে এটা আঁকা কি সম্ভব? কি পরিমাণ দক্ষতা আর মনোযোগের দরকার, তাই না? প্রথম দেখায় তো বেশ কঠিনই মনে হচ্ছে। অনেকেই হয়তো ভাববেন, না, এটা তাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, এবার এইটার কথা ভাবুন তো, একটা সাধারণ সলিড ধূসর রঙের বর্গ। এটা তো একদমই সহজ, তাই না? আমরা প্রায় সবাই এটা আঁকতে পারি। এর জন্য তো কোনো বিশেষ দক্ষতা দরকারই নেই, যে কেউ চাইলেই এটা করতে পারে। তো আসল ব্যাপারটা কি জানেন? ব্র্যাড পিটের ওই জটিল ছবিটা আসলে এরকম হাজার হাজার সাধারণ ধূসর বর্গের সমষ্টি ছাড়া আর কিছুই না। মানে, যদি একটা বর্গ আঁকা যায়, তাহলে তো সবগুলোই আঁকা সম্ভব। আর ঠিক এভাবেই বড় কোনো লক্ষ্যকে একদম ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হয়। আর এটাই হচ্ছে আজকের আলোচনার একেবারে মূল বিষয়। স্টিফেন ডুনায়ার ঠিক এই কথাই বলেছেন। আমাদের জন্মগত প্রতিভা নয়, বরং আমাদের কাজের ধরন বা আমরা কোন অ্যাপ্রোচটা নিচ্ছি সেটাই কিন্তু আমাদের সাফল্য ঠিক করে দেয়। চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। তো প্রথমেই আমরা দেখব যে কিভাবে খুব সামান্য উন্নতির মাধ্যমেও একদম অবিশ্বাস্য ফলাফল পাওয়া সম্ভব। ছোট ছোট পদক্ষেপের যে কি শক্তি, সেটাকে আমরা প্রায়ই অবহেলা করে ফেলি। আর এই নীতির একটা জীবন্ত উদাহরণ কে জানেন? টেনিস তারকা নোভ্যাক জোকোভিচ। তার কেরিয়ারের দিকে যদি তাকানো যায়, তাহলে এই পদ্ধতির কার্যকারিতা একদম পরিষ্কার বোঝা যায়। এই চার্টটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন, জোকোভিচ যখন খেলা মোট পয়েন্টের 49% জিততেন, তখন তার র্যাঙ্ক ছিল 680। ভাবা যায়? আর সেখান থেকে মাত্র 6% উন্নতি করে, মানে 55% পয়েন্ট জেতা শুরু করার পর তিনি হয়ে গেলেন বিশ্বের 1 নম্বর খেলোয়াড়। অবিশ্বাস্য, তাই না? মাত্র 6% পার্থক্য। আর এই সামান্য উন্নতির ফলাফলটা কি হল? তার গড় বার্ষিক আয় গিয়ে দাঁড়ালো প্রায় $14 মিলিয়ন। এখানেই বোঝা যায় ছোট ছোট সঠিক সিদ্ধান্তের আসল শক্তিটা। আচ্ছা, একজন বিশ্ব সেরা ক্রীড়াবিদের গল্প তো শুনলাম, এবার চলুন এমন একজনের গল্প শোনা যাক যার শিক্ষাজীবনে বেশ বড় ধরনের সমস্যা ছিল, মানে আমাদের মতো সাধারণ মানুষের গল্প। এই যে স্টিফেন ডুনায়া, তার মনোযোগের এতটাই অভাব ছিল যে তিনি কোনো কিছুতে 5 থেকে 10 মিনিটের বেশি মনই দিতে পারতেন না। ভাবুন, তার শিক্ষাজীবনের শুরুটা কতটা সাধারণ ছিল, এমনকি অ্যাভারেজের চেয়েও নিচে। তারপর তিনি কি করলেন? পড়াশোনার পদ্ধতিতে খুব ছোট, খুবই সামান্য একটা পরিবর্তন আনলেন। একবারে পুরো একটা চ্যাপ্টার পড়ার বদলে তিনি ঠিক করলেন মাত্র কয়েকটা প্যারাগ্রাফ পড়বেন, আর তারপর ছোট্ট একটা ব্রেক নেবেন। ব্যাস, এই সহজ পরিবর্তনটাই কিন্তু সব কিছু বদলে দিল। আর এই সামান্য পরিবর্তনের ফল অবিশ্বাস্য। তিনি হয়ে গেলেন একজন সেরা ছাত্র, তার নাম উঠল ডিনস লিস্টে, আর তিনি গ্র্যাজুয়েট হলেন বিশ্বের অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় থেকে। তো চলুন এখন দেখি এই একই পদ্ধতি ব্যবহার করে শুধু পড়াশোনা বা কাজ না, এর বাইরেও কিভাবে অসাধারণ সব ব্যক্তিগত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। এই একই পদ্ধতি ব্যবহার করে দুনিয়ার কি করেছেন ভাবুন। জার্মান ভাষা শিখেছেন, হাইকিং করেছেন, 50টার বেশি বই পড়েছেন, এমনকি গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডও করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কি করেছেন? বড় লক্ষ্যটাকে একেবারে সবচেয়ে ছোট এককে ভাগ করে নিয়েছেন। যেমন জার্মান শেখার জন্য হাঁটার সময়টা কাজে লাগিয়েছেন, বই পড়ার জন্য একবারে একটা শব্দের উপর ফোকাস করেছেন। তার আরেকটা দারুণ মজার প্রজেক্ট ছিল ইয়ার্ন বম্বিং। তিনি বিভিন্ন জায়গায় বড় বড় জিনিসপত্র রঙিন সুতো দিয়ে মুড়ে দিতেন। এই প্রজেক্টটা দেখতে দেখতে অনেক বড় আকার ধারণ করে ফেলে। মানে প্রজেক্টটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে সারা বিশ্ব থেকে 36টা দেশ থেকে মোট 388 জন মানুষ এতে অংশ নিয়েছিলেন। ভাবুন একবার, ছোট্ট একটা আইডিয়া থেকে শুরু হয়ে এটা একটা আন্তর্জাতিক উদ্যোগে পরিণত হলো। আর এই পুরো যাত্রার সমাপ্তিটা ছিল আরও অসাধারণ। একটা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড। প্রায় 5 লক্ষ সেলাই দিয়ে তৈরি এই শিল্পকর্মটা আসলে এটাই প্রমাণ করে যে ছোট ছোট চেষ্টার ধারাবাহিকতা দিয়ে কি অসম্ভব কাজও করে ফেলা সম্ভব। তাহলে এত সব আলোচনার পর মূল বিষয়টা কি দাঁড়ালো? মূল বিষয়টা হলো শুরু করা, আর সেই শুরুটা হয় খুব খুব ছোট একটা সিদ্ধান্তের মাধ্যমে। স্টিফেন ডুনায়ারের এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উনি বলছেন, বড় কোনো সাফল্য পাওয়ার জন্য সবচেয়ে জরুরি সিদ্ধান্তগুলো হলো সেই ছোট ছোট সিদ্ধান্ত যা আমরা কাজটা শুরু করার ঠিক আগের মুহূর্তে নিই। মানে, সোফায় বসে যদি রিমোটটা না ছাড়ি, তাহলে তো পাহাড়ের চূড়ায় ওঠার প্রশ্নই আসে না। ব্যাপারটা এরকম, ধরুন হাইকিংয়ে যাওয়ার সিদ্ধান্ত। এর মানে কিন্তু পাহাড়ের চূড়ায় ওঠার কথা ভাবা নয়,
এর মানে হলো হাতের রিমোটটা রেখে দেওয়া, জুতোটা পরা, দরজা খুলে বাইরে যাওয়া এবং প্রথম পাটা ফেলা। আসল কাজটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। তাহলে সংক্ষেপে যদি বলি, এই ডুনায়ের মেথডটা আসলে কি? এটা হলো যে কোনো বড় লক্ষ্যকে একদম ছোট ছোট সহজ কাজে ভাগ করা এবং সেই পুরো প্রক্রিয়ায় ক্রমাগত সামান্য হলেও উন্নতি করা। সুতরাং আসল কথাটা হলো, অসাধারণ ফলাফলের জন্য অসাধারণ প্রতিভার দরকার নেই, বরং দরকার একটা সুশৃঙ্খল কর্মপদ্ধতির। ছোট ছোট সিদ্ধান্তগুলো যদি একটু ভালোভাবে, একটু সঠিকভাবে নেওয়া যায়, তাহলেই বড় সাফল্য অর্জন করা সম্ভব। এবার তাহলে ভাবার পালা, জীবনের কোন বড় স্বপ্নকে আজ একটা ছোট পদক্ষেপে পরিণত করা যায়? সেই প্রথম সবচেয়ে সহজ কাজটা কি হতে পারে যেটা দিয়ে শুরু করা যায়?